মারফি, আসলে আপনারা জানেন যে উত্তরবঙ্গের সবচেয়ে বড় অর্থাৎ ধানের চাষ হয় আমাদের এই সিরাজগঞ্জ চলনবিল অঞ্চলে। অর্থাৎ চলনবিল জুড়েই শুধু ধান আর ধান, সেই সাথে সিরাজগঞ্জের প্রতিটি উপজেলাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ধান চাষ হচ্ছে। এর কিন্তু সিংহভাগই চলে ডিজেলে। অর্থাৎ ডিজেল না থাকার কারণে অনেকটাই বিপাকে পড়ে গেছে এই অঞ্চলের কৃষকরা। দেখার চেষ্টা আপনি দেখতে পারবেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে মাত্র একটি যে শ্যালো মেশিন, একটা মেশিন সেটা চলছে হচ্ছে বিদ্যুতে। বাকি সবগুলোই কিন্তু রয়েছে ডিজেলে। অর্থাৎ ডিজেল কিন্তু পর্যাপ্ত পাচ্ছেন এই অঞ্চলের কৃষকরা। এই যে আপনারা যারা রয়েছেন, যে আপনাদের কয় বিঘা জমিতে চাষ হচ্ছে, ডিজেল না পাওয়ার কারণে আপনাদের এলাকায় কি পরিস্থিতি এখন? আমাদের ৬-৭ বিঘা জমি চাষ হচ্ছে। আমার এগুলো বিদ্যুতে হলে কিন্তু আমার পাশে যারা ডিজেল চালিত প্রান্তিক কৃষক আছে তারা কিন্তু চরম সমস্যায় পড়ছে। কারণ এখন ধানের শীষ বের হচ্ছে, এই সময় যদি পানি সংকট হয় তাহলে কিন্তু ধানেতে পর্যাপ্ত চিটে হওয়ার সম্ভাবনা আছে, পাশাপাশি আগাছা হবে। তো আমরা যদি কৃষক যদি বাঁচে তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকবে। এই জন্য সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, প্রান্তিক পর্যায়ে যে ডিজেল চালিত তারা যেন পর্যাপ্ত ডিজেলটা সরবরাহ পায়। কারণ অনেক সময় প্রান্তিক পর্যায়ে কৃষক ওই শহর লেভেলে পাম্পে যায় কিন্তু তারা মানে সিরিয়ালি পাচ্ছে না। এই বিষয়টা দেখার জন্য আমরা ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন একজন কৃষকের কাছ থেকে, তিনি যে বলছেন যে আসলে প্রান্তিক পর্যায়ে যারা কৃষক আছেন তারা কিছু তেল পাম্পে থেকে এসে তাদের এই ডিজেল নেওয়া অনেকটাই দুর্বিষহ হয়ে যায়। তারা কিন্তু চাচ্ছে যে ডিলারদের মাধ্যমে যেভাবে তারা কিন্তু ঠিক সেভাবে কেনার চেষ্টা তারা করছে, কিন্তু অর্থাৎ ডিলারদের মাধ্যমে কিন্তু আসলে ডিজেল পাওয়া অনেকটাই দুর্লভ হয়েছে। কারণ এখানকার ডিজেলের যে মূল্যটি তার কয়েক গুণ কিন্তু গুনতে হচ্ছে তার ডিলারের কাছ থেকে এই ডিজেল কিনতে। যে কারণে কৃষক তার জমিতে আসলে ওই পরিমাণ অর্থাৎ ডিজেল যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ ডিজেল তারা পাচ্ছে না। ধন্যবাদ আপনাকে।